হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর দেখো, আমার মেয়ে পুজো দেওয়া হয়ে গেছে, ও স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। আর এখানে আমি দেখো সকাল সকাল করেছিলাম ফেনা ভাত বা আতপ চালের একটা ভাত, আতপ চাল দিয়ে ভাতটা করেছিলাম আর আলু সিদ্ধ দিয়েছিলাম। এখানে দেখো ভাতটা নামিয়ে নিয়েছি, কড়াইতে করে করেছিলাম। এখানে দেখো ভাতটা বেড়ে নিয়েছি বড় মেয়ের জন্য, আর ছোটো মেয়েকে আমিই খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো ছোটো মেয়ের স্কুলে দিতে যাব করে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর ও এখানে কি বলছে জানো? আমি বলছি স্কুল যাবি না? বলছে হ্যাঁ যাবো তো, আজকে স্কুলে কুইজ আছে। আর বড়টা চলে গেছে, আর ওকে আমি এখন দিয়ে আসতে যাব। তো সেদিন ছিল শনিবার। আর এই দেখো স্কুল থেকে আসার পরে আমি রান্না করেছি শাক ভাজা আর সোয়াবিনের তরকারি। তারপর খাওয়া দাওয়া সেরে একটু দুপুরবেলা আমরা শুয়েছি। আর বড় মেয়ে দেখো স্কুল থেকে এসে বোন ঘুমিয়েছে, ছোটো বোনকে মেহেন্দি পরিয়ে দিয়েছে ঘুমের ঘরে। তারপর ও পড়েছে। তারপর দেখো আমিও শুয়ে আছি দেখে আমার হাতেও পরিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর মেহেন্দি পরিয়েছে, খুব সুন্দর করে পড়াচ্ছে। ওর হাতের কাজগুলো না খুব সুন্দর হচ্ছে। আর এই দেখো পরে বিকেলবেলা আমি দোকান থেকে বিস্কুট আর একটা তেল ফুরিয়ে গেছিলো, তেল আনতে গেছিলাম। তো দেখো আমার মতন কে এত বিস্কুট খাও বলো তো? মানে আমার কী যে বিস্কুট ভালো খাই আমি বলার মতন না, এর জন্যই মনে হয় এত মোটা আমি। তারপরে যাই হোক বিকেলবেলায় দেখো আমি একটা বালিশের ওয়ার বানাবো, মানে নাইটিটা খারাপ হয়ে গেছে তো ফেলে দেবো, তার জন্য এটা দিয়েই বানাতে বসে গেলাম টুকরো কাপড় দিয়ে। তো যাই হোক বানানো কমপ্লিট হলে তোমাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব। মানে কমপ্লিট হয়নি এখনও, অর্ধেক করে রেখে দিয়েছি। টুকরো কাপড় বালিশের ওয়ার আছে, তবুও ইচ্ছে হলো তাই বানিয়েছি। আর এখানে দেখো আমি একটু অনেক দিন পর সেলাই মেশিনে বসেছি একটু কাজ নিয়ে। যাই হোক তারপর সন্ধে হয়ে গেছে। তা চাটা আমার ছোটো মেয়ে করে দিয়েছে, বললো মা চা খাবা? তুমি একটু বসে আছো? বলছি ঠিক আছে খাবো, দাও। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম। এখানে দেখো কাজ করতে করতে মেয়ে বানিয়ে দিয়ে গেছে। আর চা জানো তো, আমার এই মগটায় না খেলে আমার মনে ভরে না, যতই কাপে দেখ না কেন আমার এটাই না খেলে আমার চা ভালো লাগে না। যাই হোক তারপর পড়াঠরা হয়ে গেছে মেয়েদের, তা বসে আছে রাতে খাবারের আগে। মেয়ে বলছে মা একটু দাও, তোমাকে মেহেন্দি পরে দিই। আমি বলছি ঠিক আছে দাও। আবার এই দেখো বসে বসে আমার হাতে মেহেন্দি পরে দিয়েছে ওপর পিঠে। দেখো তোমরা, ও কী সুন্দর করে মেহেন্দি পরাচ্ছে। তোমরা কিন্তু ওকে বলো কেমন করে পরাচ্ছে, বলো কেমন হয়েছে বলো কিন্তু। আর ও খুব সুন্দর করে হাতের কাজগুলো করছে, মানে কি বলবো, মানে ও যে নিজে থেকে এত সুন্দর করে করতে পারবে আমি ভাবতে পারিনি। যাই হোক এই গুণটা ওর যে ভিতরে যে আছে, যাক ভালো লাগে। ও সারাদিন টুকটাক করে এটা ওটা বানাতে থাকে। পড়াশোনাটা ঠিকঠাকই করে, পড়াশোনায় কোনো ঘাটতি করে মানে কমা না, ঠিকই আছে আমি বলবো। কিন্তু তার মাঝে মাঝে ও যখনই বসে থাকে তোর ও হাত মানে বিরাম থাকে না, ও কিছু না কিছু করতেই হবে। যাই হোক তোমরা দেখো কেমন হয়েছে আর কমেন্ট করে জানিও মেহেন্দিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।